নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটি আমাদের এই সুপরিচিত এক যজমানের উদ্দেশ্যে। আজকে দাদা এবং বৌদির বিশেষ অনুরোধ যে ঠাকুরমশাই, তুলসী পাতা আমরা কোন কোন দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করতে পারি এবং আমরা যে ঈশ্বরের উদ্দেশ্যে যে নৈবেদ্য দিয়ে থাকি, কোন কোন নৈবেদ্যের মধ্যে তুলসী পাতা দেয়া যেতে পারে। দেখুন, তুলসী দেবীর মাহাত্ম্য এতটাই যে আমি যে ছোট ছোট ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে কিছু জানবার চেষ্টা করি, 10 থেকে 15টাও যদি আমি ভিডিও করে ফেলি তাও তুলসী দেবীর মাহাত্ম্য কিন্তু শেষ হবে না। তাই অতীব সংক্ষিপ্ত ছোটোভাবে আপনাদেরকে আপ্রাণভাবে বোঝানোর চেষ্টা করব। আমাদের সকলের কিন্তু পূর্বপুরুষরা এমনি কিন্তু তুলসী মঞ্চ, এই যে বাড়ির যে মেন দরজার সামনে এমনি কিন্তু করেননি, বা এখনও পর্যন্ত সেই প্রথা, সেই ধারাটা আমরা সকলেই মেনে চলছি। তুলসী গাছের স্থান হচ্ছে ঈশান কোণ, অর্থাৎ আমরা যখন মেন দরজায় ঢুকছি তার ডান দিকে হবে এবং বেরোনোর সময় তার বাম দিকে হবে। এবং ঈশান কোণ অনেক সময় যদি না পান বা টব যদি না রাখতে পারেন, দেখা যায় পূর্ব দিক বা উত্তর দিকেও রাখা যেতে পারে, কিন্তু অগ্নিকোণ এবং দক্ষিণ দিকে তুলসী মঞ্চ কিংবা তুলসী গাছ বা টব এই ধরনের কিছু রাখবেন না। তো আসা যাক, আজকে তুলসী দেবীর আগের জন্ম তিনি বৃন্দা দেবী ছিলেন, তার স্বামীর নাম জলন্ধর, আপনারা সকলেই এটি অবগত। তো বৃন্দা দেবীর দেহত্যাগের পর তিনি যে স্থানে দেহত্যাগ করেছিলেন সেই স্থানেই কিন্তু তুলসী দেবীর জন্ম হয়। এবং তুলসী দেবীর শালিগ্রাম শিলার সঙ্গে, অর্থাৎ শ্রীবিষ্ণু নারায়ণের যে একটি অন্য রূপ, অন্য প্রতীক, এই শালিগ্রাম শিলা, যেটি আমাদের কাছে অর্থাৎ ঠাকুরমশাইদের কাছে যেটি থাকে, আমরা যেটা পূজাদির ক্ষেত্রে সকল যজমানের বাড়িতে নিয়ে যাই, সেই শালিগ্রাম শিলার সঙ্গে কিন্তু একাদশীর দিনকে বিবাহ হয়। এক কথায় যদি বলি, তুলসী দেবীর জন্মই শ্রীবিষ্ণু নারায়ণ দেবের জন্য হয়েছেন। তিনি একজন সতী প্রতিব্রতা নারী, তিনি স্বামীর জন্য সমস্ত কিছু করতে পারেন। তাই শ্রীবিষ্ণু নারায়ণের যত অবতার আছেন, যেমন শ্রীকৃষ্ণ, গোপাল, যত শ্রীবিষ্ণু নারায়ণের অবতার আছে, যেমন সূর্যদেবকেও ধরা হয়, সূর্যদেবের যখন অর্ঘ্য দেওয়া হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই তুলসী পাতার ব্যবহার হয়। তো তুলসী দেবী, শ্রীবিষ্ণু নারায়ণের যত অবতার আছেন তাদেরকে আপনারা এই সাদা চন্দন দিয়ে তুলসী দিতে পারেন, এমনকি গুরুদেবকেও দেওয়া যেতে পারে, তবে গুরুদেবের পায়ে দেবেন না। অনেকে দেখি ভুলবশত গুরুদেবের পায়ে দিয়ে ফেলেন। তুলসী দেবী এতটাই খেলো নন যে কোনো গুরুদেবের পায়ে দিয়ে ফেললেন। আপনারা বুকে দিতে পারেন, গলার এই কণ্ঠের এই জায়গায় দিতে পারেন, তো পায়ে দেবেন না দয়া করে। শ্রীবিষ্ণু নারায়ণ ছাড়া অ্যাকচুয়াল তার কিন্তু কোনো জায়গায় দেওয়ার উদ্দেশ্য নেই, কিন্তু হিন্দু সনাতন ধর্মে আমরা গুরুকেই ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর হিসেবে জ্ঞান করি, সেই অর্থে গুরুদেবকেও দেওয়া যেতে পারে। এবং নৈবেদ্যের কথা যদি বলা যায়, দেখবেন নৈবেদ্য তো 1টা 2টো 5টা 9টা এরকমভাবে আমরা করে থাকি। দেখবেন চিনি সন্দেশ যে একটা নৈবেদ্য হয়, সেইটা কিন্তু শ্রীবিষ্ণু নারায়ণের উদ্দেশ্যে দেওয়া হয়। সেই নৈবেদ্যের মধ্যে আপনারা তুলসী পাতাটা দিয়ে দেবেন, এবং তুলসী পাতাটা যখন দেবেন দেখবেন চকচকে যে দিকটা সেটা উপরে থাকবে, আর শির যেটা থাকবে, যেটা খসখসে দিক, সেটা কিন্তু ওই নৈবেদ্যের নিচের দিকে থাকবে। ঠিক আছে? তো আপনারা এইভাবে দিতে পারেন। তারপরে তো আমার ফোন নাম্বার আপনারা মোটামুটি জানেন, আমাকে ফোন করে নেবেন কোনো অসুবিধা হলে। তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের সকলের যদি ভালো লাগে, এই চ্যানেলকে লাইক করবেন, পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা।